আসসালামু আলাইকুম। হাদি ভাই আমাদের ছেড়ে চলে গেলেন, এটা আমাদের জন্য কষ্টের এবং হতাশার। এরকম একজন বিপ্লবী নেতা এভাবে যে আমাদের ছেড়ে চলে যাবেন, এটা আমাদের কখনোই ভাবার ছিল না। চলে গেলেন আমাদের ছেড়ে, কিন্তু আমরা তাদেরকে কি দিতে পেরেছি? ওনারা আমাদের এই শেখ হাসিনার আক্রোশ থেকে যেভাবে মুক্ত করেছেন, এত আন্দোলনের মাধ্যমে আস্তে আস্তে এই জুলাই যোদ্ধারা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আমরা ওনাদের কি দিতে পেরেছি? ওনারা তো আমাদের নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, আমরা তো ওনাদেরকে কিছুই দিতে পারি নাই। এরকম হাজারো জুলাই যোদ্ধা আছে যারা দিনে দিনে একজন একজন করে জ্বরে যাচ্ছে। যেমন আজকে একজন আত্মহত্যা করেছে। এখন আওয়ামী লীগের কিছু পেজ থেকে দেখতাছি ছড়াচ্ছে যে একজন মায়ের বয়সী মহিলাকে উনি আঘাত করেছেন। আচ্ছা, মায়ের বয়সী মহিলাকে উনি কখনই আঘাত করতে চাননি, এটা আমরা বিভিন্ন ভিডিও অ্যানালিসিস করলেই দেখতে পাই। আপনারা যাকে মায়ের বয়সী মহিলা বলতেছেন, উনি তো অনেক বড় বড় অপরাধ করে ফেলেছে। যেমন উনি জিয়াউর রহমানের কবরস্থানে গেছে কবর খুঁড়ে জিয়াউর রহমানকে দেখার জন্য, এখানে লাশ আছে কি নাই। তাহলে এই জায়গায় ওনাকে কি চুমা দেওয়া উচিত ছিল? তারপরে উনি ৩২ নম্বর পোলা মানে ভেঙে চুরে চুরমার করে ফেলছে, উনি ওখানে কি গেছে? ওদের সাথে মারামারি করতে গেছে? ওখানে কি ওনার যাওয়া ওই সময় উচিত ছিল? তো ওনাকে তো মারাই উচিত। উনি হেডাম দেখাইতে গেছে, তো ওনারা মারবে না? শেখ হাসিনা এতগুলা মানুষ মেরে এদেশ থেকে চলে গেছে, তার কি বিচার হওয়া প্রয়োজন নাই? তার নিশ্চয়ই বিচার হয়তো হবে। তার বিচার না হয়েই তার মাজারে যায় হেডাম দেখাইতে, মানে কি? আমাদেরকে ক্ষমতা উনি বাহুবল দেখাচ্ছে, তাই ওনাকে মারছে দেখে এখন ওনার অপরাধ হয়েছে। অপরাধী অপরাধী অপরাধী, সে বয়স্ক হোক আর ইয়াং হোক। কোন হাদিসে, কোন সংবিধানে কি লেখা আছে যে অপরাধী বয়স্ক হলে তাকে মাফ করে দিতে হবে বা তাকে ছেড়ে দিতে হবে? আমরা আবেগের তোরে বেসে যাই। আবেগ চলে না, সব জায়গায় আবেগ চলে না। আসেন হাদিকে হত্যা নিয়ে কিছু কথা বলি। হাদিকে আওয়ামী লীগের যেই নেতা শুট করেছেন, এই ৭১ টেলিভিশনে একটা প্রতিবেদন দিয়েছে, চলুন আমরা প্রতিবেদনটা দেখি। এখানে একটা বিশাল প্রজেক্টের কথা বলা হয়েছে, ২১৮ কোটি টাকার একটা লেনদেন। চিন্তা করছেন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া এটা কে করতে পারবে? কয়েকশো কোটি টাকা নিয়ে একাধিক টার্গেট কিলিং মিশনে নেমেছিল ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর গোয়েন্দাদের তদন্তে বিষয়টি সামনে এসেছে। র্যাবের অভিযানে শুটার ফয়সালের আস্তানা থেকে উদ্ধার হয়েছে ২১৮ কোটি টাকার স্বাক্ষর করা চেকের পাতা, যার কিছু কপি একাত্তরের হাতে এসেছে। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। এক সপ্তাহ আগে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী হাদিকে চলন্ত বাইক থেকে গুলি করে সন্ত্রাসীরা। হাদিকে গুলি করার পর প্রশ্ন উঠেছে, কি উদ্দেশ্যে কারা হাদিকে হত্যা করতে চাইল? খোঁজ নিয়ে জানা গেছে, বাইকের পেছনে বসে হাদিকে গুলি করে শুটার ফয়সাল করিম মাসুদ। বাইকের চালক ছিলেন আলমগীর। দুজনই মোহাম্মদপুর এলাকার নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত। গত কয়েকদিনে ওসমান হাদিকে হত্যা চেষ্টা মিশনের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ আলামত। এর মধ্যে গত ১৬ ডিসেম্বর র্যাব ২-এর একটি দল অভিযান চালায় শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসায়। সেখানে ইলেকট্রিক ডিভাইস, বিপুল পরিমাণ চেক বই ও বহু স্বাক্ষর করা চেকের পাতা উদ্ধার করা হয়। হিসাব করে দেখা গেছে, স্বাক্ষর করা এসব চেকে টাকার পরিমাণ ২১৮ কোটি, যার কিছু কপি একাত্তরের হাতে রয়েছে। একই দিনে র্যাব ১১-এর একটি দল অভিযান চালায় শুটার ফয়সালের গ্রামের বাড়ি নরসিংদীতে। মা, বাবা ও শ্যালকের দেয়া তথ্যে বাড়ির পেছনের ডোবা থেকে উদ্ধার হয় ৩টি রিভলভার সহ বেশ কিছু গুলি। এই অস্ত্রগুলোর মধ্যে একটি খেলনা, বাকি দুটি বিদেশি রিভলভার। র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে, এখন পর্যন্ত অভিযানে ফয়সালের সংগ্রহে থাকা ৪১টি গুলি উদ্ধার করেছে তারা। প্রতিটি গুলি ৭.৬৫ ক্যালিবারের। এবার আরেকটি অঙ্ক মেলাতে হবে। হাদির ওপর হামলার পর ঘটনাস্থল থেকে গুলির যে খোসা উদ্ধার হয় তা পরীক্ষা করে সিআইডি জানায়, সেগুলোও ৭.৬৫ ক্যালিবারের। গোয়েন্দাদের দাবি, এই কয়েকশো কোটি টাকা ও এত গুলি আর পিস্তল দিয়ে একাধিক হত্যার মিশন ছিল ফয়সাল ও তার সহযোগীদের। এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও বাইক চালক আলমগীর। পুলিশ বলছে, তাদের ধরতে অভিযান চলছে। আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করার
করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। মূল হোতাদের গ্রেপ্তার ও এই টার্গেট কিলিং মিশনের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন গোয়েন্দারা। এজন্যে ওসমান হাদির ব্যবহৃত ফোনটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলেও ধারণা করছেন তারা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। এই আওয়ামী লীগ কখনো দেশকে ভালোবাসে নাই। দেশকে যদি ভালোবাসতো তারা এই দেশের ভিতরে এরকম জঘন্য কাজ করতে পারতো না। এখন বলবেন দেশে ফিরে আসতে হলে এর কোনো বিকল্প নাই। রাজনীতি করেই ফিরে আসেন। এভাবে কি ফিরে আসা যায়? আওয়ামী লীগ দেশকে ভালোবাসবেই কিভাবে? আওয়ামী লীগের কোন নেতাকর্মী দেশকে ভালোবাসে নাই। তারা আওয়ামী লীগের জন্য এই দেশে গৃহযুদ্ধ লাগাই দিতে প্রস্তুত। কেন প্রস্তুত জানেন? কারণ যারা আওয়ামী লীগ করে তারা ব্রেন ওয়াশ হয়ে গেছে। তারা আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না। তারা তাদের আওয়ামী লীগের কোনো বড় এমপি মন্ত্রী যদি তাদের বউ অথবা মেয়েকে নিয়ে রেপ করে, তারা তাও তাদেরকে মানে কিছু মনে করে না, মনে করে তাদের বউ এবং মেয়ে পবিত্র হয়ে গেছে। তাদের ব্রেন এরকম ভাবে ওয়াশ করা। আরো কিছু উদাহরণ দেই আপনাদেরকে এই আওয়ামী লীগের মধ্যে কিভাবে দেশপ্রেম নেই। আচ্ছা, আপনারা আওয়ামী লীগের এই 17 বছর আমলে এমন কিছু দেখাইতে পারবে যে সামরিক খাতে কোনো কিছু বিদেশ থেকে ক্রয় করছে, কোনো সাবমেরিন ক্রয় করছে, কোনো ফাইটার জেট ক্রয় করছে, অথবা কোনো মিসাইল চুক্তি করেছে, অথবা কোনো সামরিক যান আনানোর কোনো চুক্তি করেছে বিগ মেগা প্রজেক্টের, যেটা ইন্ডিয়া বিরোধী হয়ে যাবে? দেখাইতে পারবেন না, একটাও দেখাইতে পারবেন না। বাংলাদেশ এখনো সেই পুরনো ফাইটার জেট নিয়েই এখনো আকাশে মহড়া দিচ্ছে এই আধুনিক যুগে। আচ্ছা, এখন কি আমাদের ফাইটারের প্রয়োজন হয় না? এই যে ভারত কয়দিন পর পর S-400 কিনে, তারপর বিভিন্ন আকাশ প্রতিরক্ষা কিনে, উনি কি একটাও কিনেছিলেন? যেটা তুরস্ক থেকে কিনছে এটা পাখি মারার, এটার রেঞ্জ খুবই কম এবং সেটা ভারতে গ্রিন সিগন্যাল দিয়েছে দেখেই কিনা হয়েছে। বুঝছেন? এই যে S-400 আমাদের খুব প্রয়োজন ছিল, যেটা রাশিয়ান তৈরি, কিন্তু চাইলে সেটা ক্রয় করা যেত। উনি সেটা করে নাই, কারণ এটা ভারতের এগেনস্ট হয়ে যাব। এই জন্য ভারত কখনো চাইবে আমাদের উন্নয়ন? কখনোই চাইবে না। আর উনি তো ভারতের দেখানো পথেই হাঁটছে, আর এখনো উনি ভারতের দেখানো পথেই হাঁটছে। এভাবে দেশে রাজনীতি করে। আর আওয়ামী লীগের যারা করে, আমি যে খামখালি বলি যে আওয়ামী লীগ দালাল, চিন্তা করছেন ওরা নিজের দলের জন্য এই দেশটাকে কি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিতে পারে? আরে ভাই, পৃথিবীর অন্যান্য দেশে তো এরকম কখনোই করতো না, একটা দলের জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমি হাদিকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যে হাদির খুনিরা ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। এখন একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে ইউনূস সরকার কি করেছে? আচ্ছা, আমি বলতে চাই ইউনূস সরকারের কোনো রাজনৈতিক দল নাই, তাকে সাপোর্ট করার কেউ নাই। এই 17 বছরে প্রশাসনের মধ্যে সব আওয়ামী লীগের লোক ঢুকিয়ে রাখছে। তারা তো হাদির খুনিকেই সাপোর্ট করেছে, পালিয়ে যেতে সাহায্য করেছে। তারা মানে ধরবো কিভাবে? কেন গোয়েন্দা সংস্থা কি জানতো না? তারপর গোয়েন্দা সংস্থা কোথায় কোথায় যাইবো তারা কি জানতো না? এবং খুন করার পরে, শুট করার পরে সবার আগে তো বর্ডার গুলাই ব্লক করার কথা ছিল, কিন্তু করছে? করে নাই তো। তাহলে এটা থেকে কি বোঝা যায় যে শেখ হাসিনা নিয়োগ দেওয়া 17 বছর সেই লোকগুলো এখনো বহাল তবিয়তে রয়েছে, সেটা গোপন ভাবে রয়েছে, যারা আওয়ামী লীগের হয়ে এখনো কাজ করছে এবং তাকে এই দেশ ত্যাগ করতে সহায়তা করছে। তার তো ডক্টর ইউনূসের তো কোনো রাজনৈতিক দল নাই, সে কিভাবে এইটা কন্ট্রোল করবে? তার তো কন্ট্রোল করার ক্ষমতা নাই। তো এটা এই দেশ ঠিক মতো চলতে হলে, ঠিক করতে হলে এখন দরকার একটা লিগ্যাল নির্বাচন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একজন স্টেবল অর্থাৎ স্থায়ী সরকার দেওয়া উচিত। স্থায়ী সরকার দেওয়ার পরে আমি মনে করি এ দেশ একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।